তো হয়ে গেছে তো। বুঝলে মা, কালকে তুমি এই সময় গান গাইতে পৌঁছে গেছো, আর আমি বুড়ো বয়সে ভাঙা শরীর নিয়ে যাব, শুধু তুমি গান গাইবে বলে। আর দেখেছো আমার তো সারা দিন ধরে তোমার জন্য কি চেষ্টাটাই না করছে। ওই তো তার পরিশ্রমে একটা দাম দিতে হবে, তাই না পারিমা? শোনো ঠাকুরজি, কাল একদম মাথা ঠান্ডা করে মন দিয়ে গান গাইবে, কেমন? আর শোনো, যদি তোমার গাইতে গাইতে ভয় করে না, চোখটা বন্ধ করে গাইবে। জানি বাপু জানি, কালকে আমাকে খুব ভালো করে গান গেয়ে পুরস্কার পেতে হবে। যদি আমি পুরস্কার পাই তখন তো আমার ছবি টিভিতে দেখাবে, খবরের কাগজে বেরোবে, আর সেই ছবি দেখে আমার কাজল রানী ফারফারানি দৌড়ে 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 আমার কাছে চলে আসবে। হাত কি পাতা কি পাতা। এই কথাটাই যেন মনে থাকে গান গাওয়ার সময়। এই মনে থাকবে তো পারি? হ্যাঁ বাপু, মনে থাকবে। সেই আশা নিয়েই তো আমি বসে আছি। বলো। জানো ঠাকুরজি, এই তোমার কথা শুনতে শুনতে না এখন আমরাও কেমন যেন বিশ্বাস করতে শুরু করেছি। হয়তো তুমি যা ভাবছো তাই হবে। হয়তো তোমার নাম দেখে কাজল। মেয়েটা যে কি করে নিখোঁজ হয়ে গেল সেটাই একটা বড় রহস্য। ও বাবা, বাবা বলো না বাবা, কোথায় গেল আমার কাজল রানী? ওর কথা মনে পড়লে না আমার বুকের ভেতর থেকে আমার হাঁকু পাকু করতে থাকে, কি কষ্ট হয়, কি কান্না পায়। ওই জন্য আমি ওর কথা মনে করিনি গো, মনে করিনি। পারি, কেঁদুনি, একদম কেঁদুনি। মন শক্ত করো, মনটা শক্ত করে ওই কালকের গানের কথাটা একটু ভাব দেখিনি। হ্যাঁ আসি, বিকেল 5টার সময় আরম্ভ হবে কিন্তু। হ্যাঁ, তোমার আঙ্কেল তোমাকে আনতে যাবে, তুমি রেডি থেকো। এই শোনো, ভূমি কিন্তু বারবার বলেছে তোমাকে আসতে, চলে এসো কেমন? অরিন তোমায় ফোন করেনি, অরিন তোমায় আসতে বলেনি, তাতে কি হয়েছে? আমি তো অরিনের মা, আমি তোমায় আসতে বলছি। এর থেকে বড় কিছু আর হতে পারে? তুমি রেডি হয়ে থেকো কিন্তু 4টের সময়, কেমন? রাখি। ওই দেখো মেজগিন্নি ঘর ভাঙার খেলায় নেমে পড়েছেন। এখনো অবধি কাজল রানী ফরফরানির কোনো খোঁজই পাওয়া গেল না, উনি আরেকটা নতুন নাটক শুরু করে দিচ্ছেন। ছি। শোনো পারি, এখন আর তো কাজল করো না, এবার ওকে একটু ভোলার চেষ্টা করো। কি করার আছে বলো? আমরা তো ওকে আর ইচ্ছে করে বার করে দিইনি। ও যদি নিজের ইচ্ছে চলে যায় তাহলে আমরা আর কি করতে পারি? আর তাছাড়া আমার ছেলেটা নাওয়া খাওয়া ভুলে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। এভাবে তো চলতে পারে না বাবা। আমরা বাবা মা হয়ে এটা কিভাবে মেনে নিই? আর তাছাড়া আপনার মেজ ছেলে বলছিল যে ও নাকি একা কোথাও যায়নি। ও বলছিল একদিন ও ঠিক খুঁজে বার করবে যে ও কার সঙ্গে গেছে। কেউ সাহস না দিলে এভাবেও যেতে পারে না। থাক না মেজো, ছেলের আবার বিয়ে দেওয়ার তোড়জোড় করছিস, এটা খুব ভালো কথা। ছেলে তোরা যা ভালো বুঝবি তাই করবি, কিন্তু তাই বলে মেয়েটার গায়ে কলঙ্ক দেওয়ার তো কোনো দরকার নেই। বিয়ে দেবে মানে? এ বাড়িতে তলায় তলায় অনেক কিছুই হচ্ছে বাবা, সব খবর কি আর আপনার কানে যায়? ছি 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 ছি, এ কি অধম্য! কতদিন কাটলো নি এরই মধ্যে। তার মানে তোমরা আমি বেঁচে থাকতে আমাকে বাতিলের দলে ঠেলে দিলে? হ্যাঁ, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে যে আমার মতামতের কোনো দাম নেই, আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। এত বড় একটা সিদ্ধান্ত তোমরা
নিজেরাই নিয়ে নিলে। হওয়াচ্ছি বে, দাঁড়াও না, একবার আমার কাজল রানী ফারফারানিকে খুঁজে পাই, তারপর ওকে হিল করে টেনে আনবো হেতা, তারপর বলবো পোড়া কপালি সর্বনাশী, সবাই তো সর্বনাশীর জন্য খেপে উঠেছে, আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। হেতা হেতা থেকে নীলকুমারের বুকের উপর বসে থেকে যা করার কর, কোথাও যাবিনি। হ্যাঁ বাবা, বাবা আপনার মেজো ছেলে আপনাকে ঠিকই বলতো। বলে তো নি, এখন আর বলতে বলতে বলে কি লাভ মেজ বৌমা? কেন মা? ওরা তো আরশিদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবও দিয়ে এসছে। বিয়ে কত বছর হয়েছে? বিয়ে আমার না তো কি আমার? অদ্ভুত বোকা ডাল হেডেড লোক একটা। না না বারে তা ধরুন 4-5 বছর হবে। 4-5 বছরে 6-6টা ছেলে মেয়ে? না না, এই যে আমার যে কি হয়েছে, আসলে অর্ডারটা পাবো কি পাবো না এই টেনশনে না আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে। তা আমার বিয়ে তা ধরুন 16-17 বছর হয়েছে। 16-17 বছর মানে এখন 33, মানে 16 বছর বাদ দিলে 17 বছর। 17 বছর বয়সে আপনি বিয়ে করেছিলেন? হ্যাঁ। দূর বাবা দিদুনি, আপনি এটা কি করছেন বলতো? আমি কি একটা ক্রিমিনাল নাকি? আর আপনি কি গোয়েন্দা বিভাগের কেউ? জেরার পর জেরা করে যাচ্ছেন, এটা তো ঠিক নয় না। আরে দেবেন তো একটা বইয়ের অর্ডার, তার জন্য আমার এত কি বলুন, অত কথা কি মনে থাকে নাকি? দাঁড়ান, মানে ভয়টা না আরো বেশি গুলিয়ে যাচ্ছে। দূর বাবা, এই কার মুখ দেখে যে সকালে উঠলাম, মানে মনে করতে মানে খুবই আর কি। হ্যাঁ, এই তো এসে গেছি। এই ও মশাই, কোথায় আছি? আপনার এখানে কিরকম এইসব লোক দেখছি বলুন তো? হ্যাঁ, এটা মিতালি দিদিমণির চা। আপনার মতো গেস্টদের এখানে চা দেওয়ার নিয়ম নেই। এই তো কি কথা গেস্টদের মানে কি বলছো বলুন তো? হ্যাঁ, কি ধরনের কথা আপনার? হ্যাঁ, ঠিকই তো বলেছেন। চাটা এখানে রেখে চলে যাও। চাটা রেখে? যাও। আপনি বড় দয়ালু মানুষ, সে আপনি যতই রাগ করুন না কেন। তাই এইভাবে কতদিন চলবে? হ্যাঁ, কিভাবে? বই বিক্রি করতে না পারলে তো টাকা দিতে পারবেন না, আর টাকা না পেলে তারাও। তাই তো উল্টো দিক থেকে অর্ডার না পেলে আমি টাকা দেবো, মানে লোকেদের টাকা দেবই বা কি করে? আমার তো তেমন পুঁজি নেই, যা কিছু পাই নানাভাবে। পুঁজি থাকবে কি করে? 1/2 ডজন ছেলে মেয়ের বাবা হলে তো আর। তা কটা ছেলে আর কটা মেয়ে? আগে সবই মেয়ে, 6টাই। এতে যদি একটু সিম্প্যাথি পাওয়া যায়। সাহস থেকে অবাক হতে হয়। তো আপনার মতো লোক বইয়ের ব্যবসায় কেন, সেটাই ভাবছি তখন থেকে। দিন, বুক লিস্টটা দিন। হ্যাঁ, দেখুন সব বিখ্যাত লোকেরা লিখেছে, বুঝতে পেরেছেন তো? প্রত্যেকে বিখ্যাত লোক আর কি। কেউ ভারতরত্ন, কেউ পদ্মবিভূষণ, কেউ পদ্মশ্রী। না মানে ওইখানে ওনার এই পদবিগুলো লেখেননি আর কি। বিদ্যান মানুষ তো, খুব বিনয়ী, মানে অনেকটা আপনারই মতো। হ্যাঁ, আপনি যেরকম আমার মতো একটা অভাগা মানুষকে আপনার মূল্যবান সময় দিচ্ছেন, এটা কি কম বড় কথা? তারপর একটা অর্ডারও দেবেন, সেটাও অনেক বড় কথা। চা খাওয়া হয়েছে? হ্যাঁ, কখন? এইটুকানি চার। সরি। এখন আসুন। আগে আর আমার অর্ডার হবে না। হবে না? সবে তো আজকে লিস্টটা দিয়ে গেলেন। ভালো করে স্টাডি করে দেখি, কিছু স্পেসিমেন রেখে যান। আমি আগে স্টাডি করে দেখি এগুলো স্কুলের পাঠ্য করা যাবে কিনা, তারপর না হয় বিবেচনা করে। বিবেচনা? হ্যাঁ, বিবেচনা।